नमस्कार बंधुरा आज के आमी महारानी चिकेन बानिए देखाबो। तार जन्य एखाने आमी निये निয়েছি एखाने आमी चिकेन निये निয়েছি। एखाने आमार 700 ग्राम चिकेन आछे, आपनारा बाड़िये कमिয়ে নিতে পারেন। चिकेनटाके परिष्कार करे धुয়ে নিয়েছি। प्रथमे आमी चिकेने स्वाद मतो नुन दिए देबो। दिए देबो आदा रसुन बाटा, एखाने 2 चामच आदा रसुन बाटा आछे। दिए देबो गोलमरिच गुड़ो, दिए देबो पातिलेबुर रस, এবার ভালো করে মেখে নেব। মেখে এটাকে মিনিমাম আধ ঘন্টার জন্য রেখে দেব। আরও বেশি রাখতে পারলে আরও বেশি ভালো হয়। সাইডে রেখে দিয়ে একটা ভাজা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে মশলাটা ভেজে নেব। তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, মৌরি হাফ চামচ, ধনে হাফ চামচ, গোটা জিরে হাফ চামচ, স্টার একটা, জয়ত্রী এরকম 2 টুকরো নিয়েছি। এই মশলাগুলো ভেজে নেব। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। মশলাটা পুড়িয়ে ফেললে কিন্তু মহারানী চিকেনটা খেতে কিন্তু একদম ভালো লাগবে না। মশলা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে তখন কিন্তু মশলাটা নাবিয়ে নিতে হবে। দেখুন বন্ধু, মশলাটা হয়ে গেছে, নাবিয়ে নেব। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এবার রান্নায় চলে যাব। তার জন্য দিয়ে দেবো সাদা তেল। দেখুন বন্ধু, তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আপনারা চাইলে পেঁয়াজ কুচিয়েও কিন্তু দিতে পারেন। এবার পেঁয়াজটা মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা মিনিট খানিক একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এখানে যে চিকেনটা মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার ভালো করে পেঁয়াজের সঙ্গে চিকেনটাকে চিকেন কিন্তু মশলা নুন দেওয়া ছিল, আর একটু নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে চিকেনটাকে সিদ্ধ হতে দেবো। দেখুন বন্ধুরা, এখানে কাজু আর আমুল বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম একটু উষ্ণ গরম জল দিয়ে। চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে চোকলা সমেতই কিন্তু এটাকে পেস্ট করে নিতে পারেন। আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু দুধ দিয়ে পেস্ট করতে পারেন, কিন্তু আমি দুধ দিয়ে পেস্ট করব না, আমি জল দিয়ে পেস্ট করব। দেখুন বন্ধুরা, দইটা দিয়ে দেবো। গ্যাসটা অবশ্যই একদম কমিয়ে দিতে হবে। আমি দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। গ্যাস নিভিয়ে দেবেন, না হলে গ্যাসটা একদম কমিয়ে দেবেন, না হলে দইটা কিন্তু ফেটে যেতে পারে। এখানে যে বাদামটা, যে কাজু আর
আমুল বাদামটা যে পেস্ট করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভাজা মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। এবার ভালো করে মিশিয়ে দেবো, মানে মিশিয়ে নেব। এবার গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে এটাকে হতে দেবো। নুন মিষ্টিটা অবশ্যই আপনারা চেক করে নেবেন। দেখুন বন্ধুরা, মহারানি চিকেনটা হয়ে গেছে। আমি কিন্তু সামান্য একটু দুধ দিয়েছিলাম জলের বদলে, আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও কিন্তু এখানে দিতে পারেন। আমি ভিডিওটা ডিস্টার্ব করছিল বলে আপনাদের দেখাতে পারিনি। আপনারা দুধের বদলে জলও কিন্তু দিতে পারেন। এবার একটুখানি কসুরি মেথি এইভাবে। দেখুন আমার মহারানি চিকেন একদম রেডি হয়ে গেছে। আপনারা এইভাবে মহারানি চিকেন বানিয়ে গরম ভাত, রুটি, পরোটা, নান, রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।